আমাদের গত দরসের মধ্যে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি আমরা বলছিলাম একটা প্রশ্ন খুঁজে আনতে, দার এখান থেকে না, হ্যাঁ দা এখান থেকে একটা প্রশ্ন ছিল, দা মূলত কি ছিল? সবাই রেসপন্স করবেন, কি ছিল? দাওয়া। তাহলে দাওয়া, দাওয়া, দাউ, দাওয়াত, দাওয়াত, এই শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন দাওয়াত, এই দাওয়াতের মধ্যে যদি আমরা তালিল করতে যাই, কিসে তালিল কাটাবো? প্রথমে দেখেন হরফ ইল্লাত আছে কিনা। আচ্ছা, হরফ ইল্লাত থাকলে কোনো তালিল পাওয়া যাচ্ছে কিনা বলেন তো? পাওয়া যাচ্ছে কিনা? কিসের তালিল পাওয়া যাচ্ছে? কলার তালিল। ওয়াও হরকত বিষ্ট, আগর অক্ষর জবর। এই অবস্থার মধ্যে ওয়াও কি করবো? আলিফ করবো। তাহলে কি দাঁড়ায়? দাঁত দাঁড়ায় না? এখন আমরা তা সাকিন আলিফ সাকিন রাখবো কাকে? তাকে। আলিফটাকে ফেলে দিব যেহেতু এটা মুয়ান্নাসের চিহ্ন, তাহলে কি হবে? দাঁত। আমাদের এই শব্দ নিয়ে কোনো আপত্তি নেই। দাঁত আপত্তি কখন আসতে জানেন? দেখেন একটা শব্দ উদু, মানে এখানের মধ্যে কোনো আপত্তি আসবে না। দাঁত এটার তাসনিয়া কি আসে বলুন তো? দাঁতা, এটা আমরা পড়ে এসেছি না? আচ্ছা, তো মুয়ান্নাদের শেষে আলিফ আনছে, ওয়াহেদ মুয়ান্নাদের শেষে আলিফ আনছে তাসনিয়ার আলিফ, কারণ আমরা জানি ফেলকে তাসনিয়া কি দিয়ে করে? আলিফ দিয়ে নাকি আলিফ নুন দিয়ে? স্রেফ আলিফ দিয়ে, এই জন্য আলিফ দিয়ে তাসনিয়া করছে। কোনো আপত্তি নাই। আপত্তি কোথায় গিয়ে দাঁড়ায়? দেখেন উদু একটা শব্দ, এটা মূলত কি ছিল বলতে পারবেন? উদু ছিল। উদু ছিল। তো এখানে উদু থেকে যেহেতু আমর শেষে জজম দিতে হয়, এই জন্য জজমের কারণে এখন ওয়াতের অলরেডি জজম আছে, আমি ওয়াটাকে ফেলে দিলাম, কি হলো? উদু। এখন প্রশ্ন হচ্ছে যখন তাসনিয়া করতে যাবেন এটাকে আমরা তাসনিয়া করতে যাব, তখন তাসনিয়াটা লিখতে হয় উদু উবা। যে ওয়াওটা ফেলে দিয়েছেন সেটা আবার ফিরে আসছে কি না? কারণ সমস্যা কোথায় হয়েছিল বলে, এখানে আগে লাস্টে জজম ছিল। কি ছিল রে? জজম ছিল। এখন যখন জজমটা আর নাই, তাহলে ওয়াওটা ফিরে আসছে না? রেসপন্স করেন না? ওয়াওটা ফিরে আসছে না। যেহেতু জজম আর নাই, সেহেতু কে ফিরে চলে আসছে? জজম ফিরে চলে আসছে। বিষয়টা বুঝেন না মনে হয়? আপনারা বুঝতেছেন না? আচ্ছা, তাহলে এখানে যেহেতু আগের অক্ষর এখানে জজম হওয়ার কথা ছিল, জজমের এখানে ওয়াও পড়ে গেছে। এখন যখন তাসনিয়া করতে গেলাম, আলিফটা আবার ফিরে আসছে কিনা? বলে কেন ফিরে আসছে? বলে এখন আর জজম নাই, কারণ আলিফের আগে কি দিতে হবে? জবর দিতে হবে। বলেন না? আলিফের আগে কি দিতে হবে? জবর দিতে হবে। তো আলিফের আগে জবর দেওয়া মানে কি শেষ কলমা জজম আছে? বলেন না? শেষ কলমা জজম আছে। এই জন্য যেহেতু এটা জজম হবে না, আমি ওয়াটাকে ফিরে নিয়ে আসলাম আবার উদু বা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে প্রশ্ন এখানে থাকবে যে হুজুর দাঁত এই শব্দটা ওয়াওটা পড়ছিল আলিফ হবার পরে ইস্তেমায়ে সাকিনের কারণে পড়ছিল কি না? এখন তো আর হুজুর ইস্তেমায়ে সাকিন হবে না, কারণ এখন আগের অক্ষরে আগে ছিল তাটা সাকিন, এখন তাটা জবর হয়ে গেছে কিনা? তাহলে যেহেতু জবর হয়ে গেছে, এখন কি আর আলিফ জীবনেও পড়বে? আমার যদি তাটা যদি জবর থাকতো কখনোই আলিফটা পড়তো? এই তাটা জবর থাকলে আলিফটা পড়তো না। এখন তা জবর হয়ে গেছে না আলিফের কারণে, এখন তা আবার কি ফিরে আসার কথা? অনুভাবে ওয়াওটা ফিরে আসার কথা। তাহলে এটা কি হওয়ার দরকার ছিল? দাওয়াত নয়, দাতা। তালিল হবে না এরপরে? দাতা হওয়ার কথা ছিল কি না? বলে এটা করে নাই, কি রাখছে? দাতায় রাখছে। এই বিষয়টা বুঝছেন? কি রাখছে? দাতায় রাখছে। আমরা এখানে এটাকে পার্থক্য অনেকভাবে বর্ণনা করা যায়, আমি এভাবে আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করি। দেখেন দাঁত থেকে যে দাতা বানালাম, ভালো করে বুঝবেন আলিফটা কেন ফিরে আসে নাই? আলিফটা কেন ফিরে আসে না? একটা বিষয় দেখেন তো, এই যে এখানে আমি লাস্টের তাসনিয়ার আলিফ আনছি না? আনছি কি না? তাসনিয়ার আলিফটা তাসনিয়ার মানে এর আগের অক্ষরের মধ্যে জবর দেবে কিনা? যেভাবে এখানে দিছিল তাসনিয়ার আলিফটা আগের অক্ষরে জবর দিছিল, তো আগের অক্ষরে জবর দেওয়ার জন্য আমি লাম কলমাকে ফিরে আনছিলাম কিনা? বলেন না? মানে শেষ কালিমাকে ফিরে আনছিলাম কিনা? লাম কলমা এখানে শেষ কলমাকে ফিরে আনছিলাম কিনা? আনছিলাম। যেটার উপর আমি জবরটা দিব, কারণ আলিফ যখন যুক্ত হয় একটা শব্দের শেষ হরফের মধ্যে কি দে? জবর দেয় কিনা? যেমন ইয়াফ আলু, শেষ হরফ কোনটা? সেটা লাম কালেমা হোক বা না হোক, শেষ হরফের মধ্যে কি দেয়? জবর দেয়। যেমন ইয়াফ আলু, শেষ হরফ লাম, লামের মধ্যে পেশ ছিল, যখন তাসনিয়া করলাম শেষ কালিমার মধ্যে এখন জবর হয়েছে কিনা? নাকি হয় নাই? হয়েছে। তাইলে মোট কথা বোঝা যাচ্ছে যখন আলিফে তাসনিয়া আসে তখন শেষ হরফের মধ্যে কি পাই?
জবর পাই, শেষ হরফের মধ্যে জবর পাই। এখন আমি দেখতেছি এটা শেষ হরফটা বিলুপ্ত হয়ে গেছে উদুর মধ্যে, শেষ হরফটা কি হয়ে গেছে। তো আমি যখন আলিফ আনবো বাধ্য হয়ে আমাকে শেষ হরফের মধ্যে জবর দিতে হবে না? তো জবর তো দিতে পারবো না, জবর এটা তো হজব হয়ে থাকছে, বলছে যেহেতু হজব হয়ে থাকছে ওটাই আনেন, জবরটা দিতে হবে তাকে, এই জন্য ওটাই এনে তাকে কি দিলাম, জবর দিলাম। সেম বিষয় এখানে দেখেন, এটা ছিল দাঁত। আচ্ছা বলুন তো শেষ কালিমা কোনটি, নাকি আলিফ? কোনটি কোনটি? আমার কথাটা বুঝতে চাইছে কি, তা আলিফ যখন আসছে শেষ কালিমায় জবর কিন্তু দিয়ে দিছে, এখন আর আলিফের দরকার নাই। বিষয়টা বুঝেন নাই? আলিফের আর দরকার নাই, কারণ যদি আলিফটা যদি শেষ কালিমা হইতো তখন আমরা আলিফকে ওয়াও বানিয়ে ওয়াওটাকে ফিরে আনতাম, কিন্তু এটা তো শেষ কালিমা নয়। শেষ কালিমা কোনটা? তা, যেটাতে আলিফে এসে জবর দিবে সেটা আছে অলরেডি, সুতরাং মাঝখানটাকে হজবকে উঠায় না কোনো দরকার নেই। এখন একটা এখানে আপত্তি আসবে, অনেকে আপত্তি করতে পারে। বি একটা শব্দ আমার হচ্ছে না, এটা মূলত কি ছিল বলুন তো? কি ছিল? ইবি ছিল। আপনারা একসাথে বলেন না কি জন্য? ইবি এভাবে ছিল না? তো এই জায়গার মধ্যে আমরা ফা কালমার মধ্যে হরকত হওয়ার কারণে আলিফের কোনো দরকার নাই, মানে হামজার কোনো দরকার নাই, হামজারকে ফেলে দিয়েছিলাম। এখন কি ছিল? বি। এখন ইয়াটাকে হজব কেন করছেন বলেন না? ইস্তেমায় সাকিনের কারণে মাঝখানটাকে হজব করে দিয়েছে, তাহলে এখন কি হয়েছে? এটা তো স্নেহ কি বলুন তো, বিয়ের ইয়া আছে না নাই? আছে না নাই? আছে। এখন আপত্তি হচ্ছে হুজুর আপনি বলছিলেন জবর যার উপর দিব সে যদি না থাকে তাকে তুলে আনতে হয়। এখন এখানে লাস্ট কমলা কোনটা রে? আইন তো ছিল, আইন জবর যেটা দিবেন সেটা ছিল না, মাঝখানে এটাকে কি জন্য আনছেন? তখন আপনারা উত্তর দিয়েছিলেন 6 নম্বর কায়দার আন্ডারে, যে যখন ইস্তেমায়ে সাকিনের কারণে যেটা পড়ছে, ওই ইস্তেমায়ে সাকিনের কারণে যেটা পড়ছে, ইস্তেমায়ে সাকিনের কারণে যেটা পড়ছে সেটা যখন ইস্তেমায়ে সাকিনের দুর্বিত হয়ে যাবে, সেটা যখন ইস্তেমায়ে সাকিনের দুর্বিত হয়ে যাবে তখন ওই হরফটা ফিরে আসবে। এখন যখন আইনের আগে ছিল আইনটা সাকিন না, এই জন্য এটা পড়ছিল, এখন কি আর আইন সাকিন আছে? এই জন্য এটাকে ফিরে আনছিলাম। এটা তো 6 নম্বর কায়দাটা ছিল। বলো তো এখানে ফিরে আসলে দাঁতার মধ্যে ফিরে আসতে কোথায় সমস্যা ছিল? এখানের মধ্যে ইস্তেমায়ে সাকিনের এখানে আলিফটা হজব হয়েছিল, এখানে আপনি মাঝখানে অক্ষর আনছেন না ফিরে, তো দাঁতার মধ্যে আলিফটা ফিরে আনতেন আর কি। কথাটা বুঝে গেছে? এখন আবার নতুন উত্তর যাব, যখন এই আপত্তি করা হবে আরেকটা উত্তর যাব, বলবো যে এই যে ইস্তেমায়ে সাকিনাইন, এটা দুই অবস্থা হবে। কয় অবস্থা? ইস্তেমায়ে সাকিনাইনের কয় অবস্থা হবে? ভালো করে বুঝবেন, ইস্তেমায়ে সাকিনাইনের কয় অবস্থা হবে? দুই অবস্থা। একটা হবে ইস্তেমায়ে সাকিনাইন আসলি হরফের মধ্যে, কিসের মধ্যে? আরেকটা হবে আরজি হরফের মধ্যে। একটা আসলি হরফের মধ্যে ইস্তেমায়ে সাকিনের দুই অবস্থা করব, একটা করব আসলি হরফের মধ্যে, আরটা আরজি হরফের মধ্যে। দেখেন তো একটা শব্দ দেখেন, দাঁত, এখানে ইস্তেমায়ে সাকিনের কারণে আলিফটা হজব হয়েছে কিনা? এখানেও দেখেন ইস্তেমায়ে সাকিনের কারণে একটা ইয়া হজব হয়েছে। দুইটার মধ্যে যে ইস্তেমায়ে সাকিনাইন, তাই না? বলেন না, দুইটার মধ্যে কি ইস্তেমায়ে সাকিনাইন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন এইখানে যেটা ইস্তেমায়ে সাকিনাইন, ভালো করে বুঝবেন, এখানে যেটা ইস্তেমায়ে সাকিনাইন সেগুলো হচ্ছে মূল হরফের মধ্যে, নাকি না? ইস্তেমায়ে সাকিনাইন গুলো কিসের মধ্যে? মূল হরফের মধ্যে। ইয়াটাও মূল হরফ, আইনটাও মূল হরফ, নাকি না? কিসের মধ্যে রে? তার মানে ইস্তেমায়ে সাকিন হচ্ছে আসলি, মানে মূল হরফগুলোর মধ্যে। আর একটা হচ্ছে ইস্তেমায়ে সাকিন আরজি, আরজি মানে মূল নয়, কোনো বহিরাগত কোনো কারণ। এখানে কি তাটা কি মূল অক্ষর? বলেন তো, তাটা কি মূল অক্ষর? তাহলে এখানে ইস্তেমায়ে সাকিন হয়েছে একটা মূল হরফ আর একটা আরজি হরফের মাঝে, নাকি না? এখানের মধ্যে দুইটাই কিন্তু মূল হরফের মধ্যে ইস্তেমায়ে সাকিন, যেমন বি ছিল,
ইয়াটাও মূল হরফ ছিল, আইনটাও মূল হরফ ছিল। ইস্তেমায়ে সাকিনা কিসের মধ্যে ছিল? রেসপন্স কোন কিসের মধ্যে ছিল? আটটার মধ্যে ইস্তেমায়ে সাকিনা হয়েছে মূল হরফ এবং আরজি হরফের মাঝে। তাহলে আমরা ইস্তেমায়ে সাকিনাকে কবে ভাগ করলাম? একটা হচ্ছে আসলি, আরটা হচ্ছে কি আরজি। বিষয়টা বুঝে গেছে? যখন আসলির ভিতর, যখন আসলি ইস্তেমায়ে সাকিনান হবে, অর্থাৎ কোনটা? বিয়ে। যখন আসলি হরফের মধ্যে ইস্তেমায়ে সাকিনান হবে, তখন যদি ইস্তেমায়ে সাকিনানটা কোনো কারণে দুর্বৃত হয়ে যায়, আসলি হরফটা আবার আসবে। কথাটা বুঝছেন? যখন আসলি হরফের মধ্যে ইস্তেমায়ে সাকিনান হবে, যদি কোনো কারণে ইস্তেমায়ে সাকিনানটা দুর্বৃত হয়ে যায়, তখন আলিফটা আবার ওই মূল হরফটা আবার ফিরে আসবে। যেমন এটার মধ্যে বিয়ার মধ্যে ফিরে এসেছে, ইয়া যেটা পরে এসেছিল সেটা আবার ফিরে এসে চলে এসেছে। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি ইস্তেমায়ে সাকিনান আরজি হরফের মধ্যে হয়, তখন এটা আর ফিরে আসবে না। মানে ইস্তেমায়ে সাকিনান দুর্বৃত হয়ে গেল আর ফিরে আসবে না। যেমন দাঁত, এটার মধ্যে ইস্তেমায়ে সাকিনান হয়েছে আরজি কারণে, তো তখন এখানে তাসনিয়া যখন করলাম, তখন ইস্তেমায়ে সাকিন দুর্বৃত হয়ে গেছে না? তার মধ্যে এখন আর সাকিন নাই, তারপরও কি ফিরে আসে নাই? মূলটা ফিরে আসে নাই, যেহেতু ইস্তেমায়ে সাকিনটা কাদের মাঝে হয়েছিল? আরজির মধ্যে। বিষয়টা ক্লিয়ার? এরা হচ্ছে দাঁতার উত্তর, এগুলো মনে রাখবেন। এরপর প্রয়োজন নোট করে রাখবেন এই কথাগুলো। তাহলে এটাকে আমরা দুইভাবে উত্তর দিয়েছি, প্রথমে একভাবে উত্তর দিয়েছি, এরপর যখন আবার আপত্তি করছে আরেকভাবে উত্তর। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখেন, তারপর এদিকে দেখেন, এদিকে ভালো করে বুঝবেন। আর শব্দ কি বলছেন আপনি? মাদাইন। দেখেন একটা শব্দ, এটা আমাদের সামনে কিছু মুশকিল থেকে আলোচনা করবে এই কিতাবের মধ্যে। মানে পুরোপুরি ইলমুস সিগা বেস্ট কিতাবটাকে বানানো হয়েছে। সামনে কিছু ফাওয়াইদে মুতাফাররাকা, কিছু মানে বিক্ষিপ্ত ফায়দা আলোচনা করবে। এরপর আর কি আলোচনা করবে বলছিলাম? কিছু মুশকিল সিগা মানে জটিল জটিল কিছু সিগা আলোচনা করবে। ঠিক আছে ভাই? 35টা জটিল সিগা আলোচনা করবে। তো দেখেন মাদাইবু শব্দ কি? আচ্ছা, এটা মূলত ছিল কি দাওয়া। তাহলে ওটা কয় নাম্বার করেছিল? কয় নাম্বার করে? 3 নম্বর করেছিল। এখন কয় নাম্বারে? 5 নম্বরে। এখন ওয়াবের পূর্বের হরকত ওয়াবের মুখালিফ কিনা, এই অবস্থার মধ্যে ওয়াকি করে দিব, করে দিব। তাহলে কি হবে? মাদা ইউ। এখানে অবশ্যই তালিটা না কাটা হলেও চলে, তারপর আমি সব তালি খাটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। মাদা ইউ, জেরের পরে বেশ বাড়িয়েছে না? বলেন না, জেরের পরে কি বাড়িয়েছে? পেশ বাড়িয়েছে। তাহলে আমি পেশটাই কি করবো? এখন কি হলো? আর কোনো তালি পাওয়া যায় কিনা দেখেন তো, বলেন না। আর কোনো তালিল আছে? ইয়া সাকিন তার জের আছে, সব কিছু বরাবর বরাবর জায়গা আছে। আর কোনো তালিল আছে? তাহলে আর যদি কোনো তালিল না থাকে, আমি এটাকে মাদা আইন কীভাবে বানাবো? ইয়াটাকে ফেলবো কীভাবে? তনমিনও কোত্থেকে আসতো? যে বুঝা না, এটার মধ্যে কি তানমিন ছিল? মাদা আইব তনমিন ছিল না। এখন তনমিনও বা কোত্থেকে আসলো? কারণ ইস্তেমায়ে সাকিনান হলে তখন তনমিনের মাঝে আমরা ফেলতে পারতাম, কিন্তু তনমিন তো নাই। এখন আবার তনমিনও দেখতেছি ইয়া একটা পরে বসে আছে, এই অবস্থা কেন? দেখেন একটা বিষয় বুঝতে হবে। প্রথমে আমাদের এতটুকু উত্তর দিতে হবে। দেখেন আমরা প্রথমে মাদা আইউর মধ্যে যাই। এ মাদা আইউ, এটুকু তালিল কাটাইছি না? প্রথমে আমরা বুঝবো এই মাদা আইউটা কোন বহসের সিগা বলছিলাম? রেসপন্স করেন না, ইসমে জরফের সিগা। মাদা আইউ যেহেতু ইসমে জরফের সিগা, ইসিম সাধারণভাবে ইসিমের শেষে তানবিন হয়, এটা মাথায় রাখবে। সাধারণভাবে ইসিমের শেষে, তাহলে প্রথমে বুঝতে হবে এখানে তানবিনটা গেল কই। যেমন ফাইলুন তানবিন আছে, মাফউলুন তানবিন আছে, তারপর মিফআলুন তানবিন আছে না নাই? তাহলে এই তানবিনটা গেল কই? প্রথমে প্রশ্ন হচ্ছে সেটা। এবার আমরা সেটা উত্তর দিব। দেখেন এই টপিকটা আপনারা এখনো পড়েন নাই, যদিও বা আমাদের সামনে মুশকিল সিগার মধ্যে এটা আলোচনা আসবে, কথাটা বুঝে গেছে? তারপর আমরা প্রশ্নের বিধায় আলোচনা করতেছি। মাদাইবু এই শব্দটি আরবিতে বলা হয়, এই শব্দটাকে গয়রে মুনসরিফ। কি বলা হয় রে? গয়রে মুনসরিফ। নাম তো শুনছেন তাই না? মুনসরিফ, গয়রে মুনসরিফ, নাম তো শুনছেন অন্তত। গয়রে মুনসরিফের মধ্যে একটা অন্যতম তার বিশেষত্ব হলো সে তানমিনকে গ্রহণ করে না, অর্থাৎ তানমিন তার মধ্যে আসে না। গয়রে মুনসরিফ এটাও কিন্তু ইসিম, কিন্তু সে কি কবুল করে না? তানবিন কবুল করে না। তো সে তো গয়রে মুনসরিফ হওয়ার কারণে এখানে কি নাই? ইসিম। তবে গয়রে মুনসরিফ হওয়ার কারণে ভালো করে বুঝবেন কি নাই? তানবিন নাই। এখন যেহেতু গয়রে মুনসরিফ হওয়ার কারণে তানবিন নাই, তো এখন প্রশ্ন করবো হুজুর এটা গয়রে মুনসরিফ কীভাবে? গয়রে মুনসরিফ আপনারা এখানে কেউ বলেন না, আমি জাস্ট এই শব্দের জন্য বুঝাবো। এখানে গয়রে মুনসরিফ কীভাবে দেখেন, গয়রে মুনসরিফ কীভাবে হয়, এই শব্দের মধ্যে গয়রে মুনসরিফটা কীভাবে হয়েছে?
শব্দটা ওয়াহেদ না জমা? ওয়াহেদ না জমা? যদি আলিফে জমার পরে 2 অক্ষর হয়, বলেন আলিফে জমার পরে, আমি শুধু গয়রে মুনসারিফ এই শব্দের জন্য পরিচয় দিচ্ছি, যদি আলিফে জমার পরে 2 অক্ষর হয়, দুনো অক্ষর যদি হরকত যুক্ত হয় সেটা হলো গয়রে মুনসারিফ। শুধু এই শব্দের জন্য পরিচয়টা, এমনি গয়রে মুনসারিফ পরিচয় কিন্তু এরকম নয়। আবার বলেন গয়রে মুনসারিফের এই শব্দ পরিচয় কীরকম? আলিফে জমার পরে 2 অক্ষর হবে, দুনো অক্ষর হরকত বিষ্ট হতে হবে, তখন সেটা কি হবে? গয়রে মুনসারিফ। কোনো একটা অক্ষর যদি সাকিন হয়ে যায় সেটা গয়রে মুনসারিফ থাকবে না। এই কথাটা বুঝতেছেন? আলিফে জমার পরে 2 অক্ষর থাকবে, দুনো অক্ষর হরকত যুক্ত হবে, ওই অবস্থায় এটা হবে গয়রে মুনসারিফ। যদি কোনো একটা অক্ষর কোনো কারণে সাকিন হয়ে যায় সেটা কোথায় বের হয়ে যাবে? আচ্ছা, তানমিনটা নিচে কে? গয়রে মুনসারিফে। ওটাই দিছে কে? গয়রে মুনসারিফে। যদি গয়রে মুনসারিফটা মুনসারিফ হয়ে যায় তখন কি তনমিন আসতে বাঁধা আছে? রেসপন্স করেন, তনমিন আসতে বাঁধা আছে? আচ্ছা, এবার আমরা এই শব্দটা গয়রে মুনসারিফ আমরা সবাই বুঝলাম, আলিফে জমার পরে 2টা অক্ষর আছে, দুটো অক্ষর হরকত বিষ্ট, গয়রে মুনসারিফ। এবার কায়দায় আসি, জেরে পরে পেশ বাড়ে কিনা? পেশটা কি করবো বলুন তো? গয়রে মুনসারিফ আছে কিনা? কথাটা বুঝতেন? গয়রে মুনসারিফ আসার কারণ শর্তই ছিল আলিফে জমার পর 2 অক্ষর হবে, দুনো অক্ষর হরকত যুক্ত হবে। এখন তো আর নাই, যেহেতু নাই এখন এটা কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? তো মুনসারিফ যখন চলে আসছে, আর তনমিনকে বান্ধা দানকারী কেউ আছে? তনমিন একটা চলে আসছে এখন। তনমিন মানে কি? তনমিন মানে কি? এবার ইস্তেমা সাকিনা হয়েছে কিনা? কোনটা পড়বে? এবার ইয়াকে যদি ফেলে দেন কি পড়বেন? মাদাইন পড়বেন না? এটা এভাবে হয়েছে। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন তো সবাই? এই শব্দের জন্য মনে রাখবেন, আমাদের সামনে মুশকিল সিগার মধ্যে এটা আলোচনা আসবে, সামনে পড়া ধরেন। আচ্ছা, এখানে আমাদের 261 পৃষ্ঠা ধরেন তো, একটা শব্দ ছিল জাসা, ইয়াজসি, দেখেন পাইছেন? ঘুটনে ঠেক কর বেটনা, পাইছেন না? দেখেন জাসা কেমন লিখেছে। আমরা একটা কথা শুনেন, এদিকে একটু কথা শুনে আপনারা, এদিকে তাকান একটু। রমায়ার মধ্যে কোন তালিল পাওয়া গেছে বলুন তো একটু? ইয়া হরকত 20টা হরকত জবর মানে কলার তালিল। তাইলে আমি ইয়াকে কি দ্বারা পরিবর্তন করব? একটা বিষয় মাথা রাখবেন, না কেসের মধ্যে যখন কলার তালিলটা পাওয়া যায়, কিসের মধ্যে? না কেসের মধ্যে যখন কলার তালিল পাওয়া যায়, ওই না কেসের যদি এটা ইয়া হয়, ওই না কেস শব্দ যদি কি হয় মানে না কেসে ইয়া হয়, এক কথায় না কেসে ইয়াইয়ের মধ্যে যদি কলার তালিল পাওয়া যায়, আবার বলেন না কেসে ইয়াইয়ের মধ্যে যদি, ওই অবস্থায় যখন আপনি ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করবেন, রসমহত হিসেবে কে থেকে যাবে? কায়দাটা আবার রিপিট করতেছি, যখন না কেসে ইয়াইয়ের মধ্যে কি আসবে? কলার তালিল আসবে, তখন ইয়াটা যখন আলিফ দ্বারা পরিবর্তন করবেন, আলিফের নিচের রসমি হিসেবে ইয়াটা। কিন্তু যদি এটা না কেসে ওয়াবি হয়, যেমন মনে করেন দাওয়া, এটা কি না কেসে ওয়াবি না ইয়াই? এখানে যদি তালিল হয় সরাসরি আমরা আলিফ বানাই দিব, এখানে আর নিচে ইয়া থাকবে না, দা। তাহলে নিচে ইয়া থাকার এমনি অনেক শর্ত আছে, আপনাদেরকে একটা বললাম অনেক, এখান থেকে সামনে আরও পড়াবো এগুলা। তাইলে দা যে লিখলাম, এখানে নিচে ইয়া নাই কেন? বলবেন যে এটা ইয়া থেকে পরিবর্তিত নয়। আর এটা নিচে ইয়া কেন? বলবেন এই আলিফটা কার থেকে পরিবর্তিত? ইয়া থেকে পরিবর্তিত। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন, যদি ইয়া থেকে পরিবর্তিত আলিফটা থাকে, এখন জাসা এই শব্দটার মানতে কি বলছিলাম? জি, মানে এটা মূলত কি ছিল? জাসাওয়া ছিল না? কি ছিল? আমরা কায়দা কি বলছিলাম? যখন ওয়াবি থাকে সরাসরি কলার তালিল পাওয়া গেছে না, এখন কায়দা এটা সরাসরি কি করে দিব? তাহলে কি হবে? এভাবে না? এটা দেখার কোনো লজিক হয়? বলেন না, এটা দেখার কোনো লজিক হয় না। এখন এখানে এই জিনিসটা কি জন্য দিছে? এখানে কিন্তু একটা ভুল হয়েছে এটা, কারণ একটা বিষয় দেখেন, এটার মাত্রা 2টা হয়, জাস ইউনো হয়, জাস ইউনো হয়। একটা কিতাব আছে আল মুজামুর রয়েত, অভিধান আল মুজামুর রয়েত, আর একটা আছে তাজুল উরুস। কটা রিক্সার নাম বললাম? 2টা। একটা বললাম মুজামুর আল মুজামুর রয়েত, আরটা হচ্ছে তাজুল উরুস। তাজুল উরুসটা হচ্ছে 54 খণ্ড অভিধান, বিষয়টা বুঝতেছেন? আর এটা হচ্ছে মুজামুর রয়েতের 1 খণ্ডই। এখানে দেখবেন এই শব্দের কটা মাত্রা লিখেছে?
কয়টা মাদ্দা? একটা জাসিউন আরটা জাসউন, মানে একটা ওয়াবি দিয়ে একটা ইয়াই দিয়ে, দুইটাই সেম অর্থ। হাঁটু বাজ করে বসা, হাঁটু ইয়েরো ঘুটনে ঠেক লাগাকর বেটনা, বিষয়টা বুঝে গেছে? তাহলে দুইটার অর্থ হচ্ছে কি, হাঁটু বাজ করে, আমার কথাটা বুঝতেছেন, হাঁটু বাজ করে বসা মানে দুজানো হয়ে বসা, কথাটা বুঝে গেছে? এখন দেখেন জাসিউন বলেন জাসপুন বলেন, অর্থ অর্থ আচ্ছা যদি মাদ্দা জাসিউন ধরে তাহলে ফেরা মাঝে কি হবে? জাসায়া। জাসাইয়া থেকে তালিল করলে কি হবে? আর জাসাওয়া থেকে তালিল করলে, বিষয়টা বুঝে গেছে? এখন আমাদের কিতাবে কেমন করছে, আনসার জাসবুন করে দিছে ইয়াই তালিল, আমার কথাটা বুঝতেছেন? আমাদের যেটা লিখেছে এমনেট আর অর্থটি আছে, অর্থের মধ্যে কোনো ভুল নেই, তবে আমাদের কিতাবে কেমন হবে এটা আপনারা দেখেন। এত লম্বা উদাহরণ যদি যাইতে না পারেন আপনাদের ইয়া দেখবেন, ওই এদিকে খেয়াল করেন, এটার নাম কি বলো যে এই মুজামুল ওয়াফি একটা আছে না, দেখেন এখানে আপনি এই শব্দ দিলেও আসবে, এই শব্দ দিলেও আসবে, দুইটার অর্থ আসবে দুজানো হয়ে বসা, কথাটা বুঝছেন? দুটোটা কি আসবে? হ্যাঁ, তবে এখানে এটা দিলেও এখানে জিম সা ওয়াও মাদ্দা লেখা আছে, তবে মূলত জিনিস এটা নয়, এটার মাদ্দা হবে জিম সা ইয়া, আমার কথাটা বুঝছেন? আমাদের এখানে জিম সা ওয়াও দিয়ে লিখে দিয়েছি কোনটা, জিম সা ইয়াটা, তাহলে আমরা এটা ঠিক করে দিব, কীভাবে ঠিক করবো? ওই রসমত হিসেবে ইয়াটাকে কেটে দিবেন, বলেন না, এক ঠিক করবো যে রসমত হিসেবে কাকে কেটে দিব, মানে এটা দুইভাবে ঠিক করা যাবে, রসমত হিসেবে ইয়াটাকে কেটে দিলাম, তার মানে শুধু কি হবে আলিফ, এভাবে ঠিক করা যাবে, অথবা আমাদের মাজদা লিখছে কি জাসওয়ান লিখছে না, এটাকে জাসিয়ান করে দেন, একটা করলে যেগুলো ঠিক হয়ে যাবে, নয়তো ফেলে মাঝি ঠিক করেন, নয়তো মাজদার ঠিক করেন। আমার কথাটা বুঝতেছেন আপনারা না মাথার উপর দিয়েছি কথাগুলা, বুঝছেন? আচ্ছা এরপর দেখেন আমরা এগুলো শেষ করে ফেলি, খেয়াল করেন। কালকে আপনাদের না কেসে সবগুলো পড়া থাকবে একসাথে, কালকে মানে আগামী রবিবার আর কি, কি পড়া থাকবে? না কেসে 14টা কায়দা একসাথে পড়া থাকবে। সরফে সগিরে সুলাসি মুজারদ না কেসে ওয়াবি আসবাবে ফাতায় আফতাও, তাহলে হচ্ছে মাহা ইয়ামহা, এই মাহা ইয়ামহা, বাবে ফাতাহার শর্ত পূরণ করছে কিনা, হরফ লক্ষ্য হওয়ার শর্ত পূরণ করছে কিনা, তাহলে মাহা ইয়ামহা, মিটানা, আবার মুটানা করে ফেলেন, এটাকে এটা কি মিটানা, মিটানা মানে মিটিয়ে দেওয়া। দেখেন মাহা ইয়ামহুল্লাহু তাআলা জুনুবান, আল্লাহ পাক গুনাহকে করে দিবেন, মিটিয়ে দিবেন, যারা রমজান মাসের রোজা রাখে এদের কথা ইয়ামহু আছে, কথাটা বুঝে গেছে? এই মাহা, দেখেন এখানে মাহা ইয়ামহু হয়, আবার এখানে কি হয়, ওই ফাতাহা দিয়ে কি হয়, মাহা মাহা ইয়ামহাও হয়, মাহা ইয়ামহু হয়, অর্থাৎ নাসর থেকে ব্যবহার আছে, এরকম অনেক শব্দ আছে যেগুলো একাধিক বাপ থেকে ব্যবহৃত হয়, দুইটা না তিনটা বাপ পর্যন্ত ব্যবহার আছে, এরকম শব্দ আছে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন কি কই, ও এখানেও এই সেম অবস্থা হয়েছে, দেখেন এখানেও এই ইয়ার মধ্যে কি লিখছে, ওয়াবি দিয়ে দিছে, এটাও হবে আলিফ দিয়ে ইয়া দিয়ে, মাহিউনও হয় মাহবুনও হয়, দুইটার মাধ্যমে হচ্ছে মিডিয়ে দেওয়া, তাহলে আপনি হয়তো ফেলে মাদি চেঞ্জ করবেন, নয়তো কি মাঝটাকে চেঞ্জ করে দেবেন, মাহিয়ান লিখবেন, নয়তো ওদিকে মাহার মধ্যে আলিফ করে দিবেন, বিষয়টা বুঝে গেছে? এখানে ইয়াই হওয়ার কোনো দলিল পাচ্ছি না আমি খুঁজে। এরপর দেখেন কোনো কিতাবের মধ্যে এরকম লেখা নাই। এরপর তারপর দেখেন তাহলে মাহা ইয়ামহা মাহওয়ান ফাহুয়া মাহিন, এভাবে শেষ পর্যন্ত। এরপর একটা দেখি আমরা সরফে সিগরে সুলাসি মুজার না কেসে ওয়াবি বাবে আজ বাবে কারো মায়া কোনো, তাহলে রাহুয়া ইয়ার খুবু, এই রাহুয়া এখানে ইয়ার খুবু দিছে না, ইয়ার খুবুটা কি হবে, কি হবে রে, এখানে আটটা বলেছে সাকিন করেন এটাকে, ইয়ার খুবু চলে আসছে, এটা কি হবে ইয়ার খু, রাহুয়া ইয়ার খু, রাখওয়ান ফাহুয়া ফাহুয়া রাখিন, কথাটা বুঝে গেছে? ওয়ারুখিয়া বিহি, এভাবে পড়বেন আর কি বাকিগুলো। এরপরে বৃষ্টি আমরা চলে আসি, না কেসে ইয়াই কি গরদানে, এখন না কেসে এই রূপান্তর দেখেন, তাহলে এখানে না কেসে ইয়াইয়ের মধ্যে কি আছে আসবাবে নাসর, তাহলে কানা ইয়াকনু, এই কানা না কেসে কানা কানা ইয়াকনু মানে কি খুফিয়া বাত করনা, খুফিয়া খুফিয়া বাত মানে গোপন কথা বলা, কি বলা মানে চুপি চুপি কথা বলা, গোপন কথা বলা আর কি, গোপনে গোপনে কথা বলা, খুফিয়া বাত করনা বা গোপন কথা বলা। তাহলে কানা ইয়াকনু, কানা আবার কানা মানে কুনিয়ত বর্ণনা করা হয়, যেমন যাদের নাম আবুন উম্মুন দিয়ে লেখা আছে, আবু জাফর অমুক তমুক লেখা আছে না, উম্মে আইমন লেখা থাকে না, এভাবে এগুলো নামগুলো কি কুনিয়ত, তো কানা মানে সে কুনিয়ত দিল অর্থ হয়, সে কি দিল
বলতেছে না? ওই তুমি ঘুমাচ্ছ কি জন্য? কানা মানে কি? সে কুনিয়ত দিল, আবার কানা মানে সে গোপন কথা বললো, এটাও হয়। আবার অনেক অর্থ হয়, কানা মানে সে ইশারা করলো হয়। বিষয়টা বুঝতেছেন? এখান থেকে কেনায়া দেখেন, কানা ইয়াকনু কিনায়াতান, কানা ইয়াকনু, কানাটা মূলত কি ছিল? না কানায়া কি ছিল রে? কানায়া, কানায়া আর কি, কানায়া থেকে কানা হয়েছে, ঠিক আছে, কানাইয়া। এরপরে ইয়াকনু, ইয়াকনু তাহলে বুঝতেছেন ইয়াকনু ছিল, এভাবে তালিল হয়েছে। এরপরে পৃষ্ঠায় আসে দরবা ইয়াদ্রিবু থেকে না গেছে আই রমা, রমা ইয়ারমি, এগুলো তো আপনার তালিল অলরেডি পড়েছেন। এরপরে পৃষ্ঠায় আসেন, সামিয়া ইসমো দেখেন রকিয়া ইয়ারক, রকিয়া ছাড়ে না, কি লিখছে? ছাড়না মানি আরোহণ করা, ছাড়না মানি কি আরোহণ করা, ঠিক আছে। তাহলে রকা ইয়ারক, রকিয়া ইয়ারক, রকিয়া সামিয়া ইসমাউ, ঠিক আছে। এরপরে বিশটার মধ্যে আসেন, এই নিচের লাইনে আসেন, আসবাবে ফাতা ইফতাহু সা ইয়াসা, এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। সা ইয়াসা, কোশিশ করে না, কি করা? চেষ্টা করা। তাহলে সা ইয়াসা সা ইয়ান, ঠিক আছে। এরপরে বিশটায় আমরা আসি কারুমা ইয়াকরুমু থেকে নাহুয়া, নাহুয়া ইয়ান হুবু, তাহলে কারুমা ইয়াকরুমু, দেখেন এখানে ইয়ান হুবু লিখছে, এটাকে আমরা কি বলবো? ইয়ান হু, এখানে ইয়ান হুবু লিখে বসে আছে, ইয়ান হু করে দেন এটাকে। তাহলে দেখেন কি বলতেছে, কামালে আকল কো পৌঁছনা, কামালে আকল কো কিস पर পৌঁছনা? কামালে আকল কো পৌঁছনা, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞানে পৌঁছা, পরিপূর্ণ আকলমন্দ হওয়া, পরিপূর্ণ আকলমন্দ হওয়া। তাহলে নাহুয়া ইয়ানহু নাহওয়ান, এভাবে শেষ পর্যন্ত আপনার পরে আসবেন। আমরা 47 নম্বর সবক থেকে ইনশাআল্লাহ আগামীকালকে বুঝাই দিব।